তদন্তকারী দল সিবিআই গঠন করেছিল সেই বিশেষ তদন্তকারী টিমের অফিসাররাও প্রস্তুত রয়েছেন এবং নির্দিষ্ট যে অফিস আওয়ার্স সুজয় আমাদের কাছে কনফার্মেশন এসেছে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোটা তিলোত্তমা কাণ্ডের পর্বের সবচেয়ে বড় এই মুহূর্তের যে গ্রেফতারি এবং এটা দ্বিতীয় গ্রেফতারি, তা হলো গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। আমি সিজারের কাছে যাব আরো জানতে। সিজারের কাছে যাওয়ার আগে আরো একবার আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজটা দিয়ে দিই। এই সময় সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেফতার করলো সিবিআই ইন্টারোগেশনের 15th ডেতে 15তম দিনে। সন্দীপ ঘোষকে 15তম দিনে গ্রেফতার করা হলো। কেন? সন্দীপ ঘোষ টানা আসি যাই করছিলেন সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সে। আজ ঘন্টাখানেক আগে তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে বেরিয়ে নিজাম প্যালেসে ঢোকে সিবিআই। তখনই সন্দেহ দানা বাঁধছিল। কনফার্ম করলাম আমরা যে অ্যারেস্টেড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার কেন করা হলো? সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। তাই সিবিআই কি সেই সব তদন্ত করতেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিল, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। তাহলে তিলোত্তমা কাণ্ডের ইন্টারোগেশন পর্ব দিয়ে শুরু হয় সন্দীপকে জেরা, কিন্তু এবার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির জটে জড়িয়ে গেলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এই গোটা পর্বে 9 আগস্টের পর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রেফতার। সঞ্জয় রায় যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবার সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করলো সিবিআই। আর্থিক দুর্নীতির মামলা, সন্দীপ ঘোষের সময়কালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির মামলা, আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। এখন অব্দি যা খবর। সিজার আরো বলতে পারবে। সিজার, দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকে সন্ধ্যে 7:30টার কিছুটা আগে তাকে 7:15 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই আধিকারিকরা সোজা নিজাম প্যালেসে নিয়ে আসেন 7:55 নাগাদ। এবং 7:55 নাগাদ নিয়ে আসার পরেই তার খানিকক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই আর্থিক দুর্নীতি মামলা। অর্থাৎ আক্তার আলী, যিনি আরজি করের প্রাক্তন ডেপুটি মেডিকেল সুপার ছিলেন, তিনি যে মামলা করেছিলেন যে আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন যে আর্থিক বেনিয়ম, সেই বেনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। এবং সেই গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অ্যারেস্ট মেমো লেখা থেকে শুরু করে, অ্যারেস্ট মেমো তাকে হস্তান্তর করা থেকে শুরু করে, এবং তার পরবর্তীতে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। এবং এখন পর্যন্ত এটা স্পষ্ট যে তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। খুন এবং ধর্ষণ মামলায় তাকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, তারা যে তল্লাশি চালান, প্রথমে তার বাড়িতে তল্লাশি চালান, তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। তার পরবর্তীতে আরজি কর থেকে তারা বেশ কিছু নথি উদ্ধার করেন। তার যে ঘর, অর্থাৎ অধ্যক্ষের ঘরের, সেখান থেকে যে হার্ড ডিস্ক, সেটাকে বাজেয়াপ্ত করা হয়। এবং সেখানকার বিভিন্ন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে বর্তমান যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয়, প্রাক্তন এমএসভিপির সঙ্গে কথা বলা হয়। এবং সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখার পরে কোথাও সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা মনে করছেন যে এফআইআর নেম সন্দীপ ঘোষ, কারণ সিবিআই যে এফআইআর করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু সন্দীপ ঘোষের নাম 1 নম্বরে রয়েছে এবং আরও 3টি সংস্থার নাম রয়েছে। সেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থাগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে। এবং সেই কারণেই সোজা সেই সিদ্ধান্ত জানার পরেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা খুন এবং ধর্ষণ মামলা তদন্ত করছেন। তারপরেই তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে তারা দুজন সিবিআই আধিকারিক, তারা কার্যত এসকর্ট করে, তারা কার্যত গাড়িতে করে নজরবন্দি করে তাকে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। 7:55 এখানে ঢোকানোর পরই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এবং সেই প্রক্রিয়া, আমার সঙ্গে থাকো সিজার, আমি আবার তোমার কাছে ফিরবো। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার সন্দীপ ঘোষ, এই খবরটা লালবাজারে পৌঁছেছে, যেখানে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে। একবার দেখুন ওদের উচ্ছ্বাস।
মুহূর্তে সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর কানে গেছে। জুনিয়র ডাক্তাররা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, আরো জোরে বলছেন জাস্টিস ফর আরজি কর, সব ডাক্তারের এক স্বর। চলুন এই মুহূর্তে একটু রিয়েল ভাইব, গ্রাউন্ড রিয়ালিটিটা জেনে নি। সৌরভ যেখানে রয়েছে আমার সহকর্মী, সৌরভ প্লিজ কথা বলে জুনিয়র ডক্টরদের সঙ্গে। দেখো, এখানে একটু আগে পর্যন্ত যারা ছিলেন এখানে আন্দোলনকারী তারা স্লোগান দিচ্ছিলেন, কিন্তু সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খবর আসা মাত্র তাদের মধ্যে আন্দোলন উত্তাল হয়ে উঠেছে। এখানে রয়েছে যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবরে কতটা খুশি আপনারা? খুশি। এখনো আমাদের বোনটা কিন্তু ন্যায় বিচার পায়নি। সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে, সেটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু এটাও মনে রাখতে হবে স্বাস্থ্য ভবন কিন্তু এখনো সন্দীপ ঘোষকে বহিষ্কার করে, এখনো তাকে লোকানোর চেষ্টা করছে, কি জানার চেষ্টা করছে, কি ঢাকার চেষ্টা করছে, পুরোটাই ধোঁয়াশা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের আন্দোলন এক ও প্রাইমারি যেটা দাবি সেটা হচ্ছে আমাদের বোন তার সুবিচার, সেটা কিন্তু এখনো হয়নি, সেটা 23 দিন এখনো হয়ে গেছে। এখনো বিচার পায়নি তিলোত্তমা, তিলোত্তমা বিচার পায়নি, তার দাবিতে আন্দোলন চলবে। স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে কিনা সেই বিষয়ে তাদের নজর রয়েছে। কিঞ্জল এখানে রয়েছে। কিঞ্জল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও বলছি যে আমাদের আন্দোলন ছিল ন্যায় বিচারের দাবিতে। যে বা যারা এই ঘৃণ্য কাজ করেছে, 9 তারিখ রাত্রেবেলা অন ডিউটি অবস্থায় আমাদের বোনের সাথে সহকর্মীর সাথে যে ঘৃণ্য কাজ হয়েছে, যে বা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া, সেইটা যতক্ষণ না হচ্ছে ততদিন কোনো রকম শান্তি নেই, উচ্ছ্বাস নেই। সন্দীপ ঘোষের অ্যারেস্ট আমাদের প্রাথমিক দাবি ছিল না, আমাদের প্রাথমিক দাবি ছিল যে বা যারা দোষী তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। যে দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সেটার প্রপার একটা ইনভেস্টিগেশন হোক, এবং এরপরেও যদি স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের এগেইনস্টে কোনো রকম অ্যাকশন না নেয় তাহলে বুঝতে হবে এটা স্বাস্থ্য ভবনের ব্যর্থতা, এবং আমার মনে হয় স্বাস্থ্য ভবনকেও নতুন করে তৈরি করা দরকার। স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে কি বলবেন? স্বাস্থ্য ভবনে তাছাড়াও সিপির সম্বন্ধে কি বলবেন? দেখুন, আমাদের সিপি নিয়ে যা বক্তব্য, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি সেটা কিন্তু চলবে যতক্ষণ না সিপি রিজাইন করছেন বা এখানে এসে আমাদের ডেপুটেশন নিচ্ছেন বা আমাদের মিছিলকে এগোতে দিচ্ছেন, ততক্ষণ আমাদের এখানে অবস্থান বিক্ষোভ যেরকম চলছিল শান্তিপূর্ণ সেটাই চলবে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, স্বাস্থ্য ভবনের এবারের কোন ভূমিকার দিকে তোমরা নজর রাখছো? এরপরেও যদি স্বাস্থ্য ভবন সাসপেন্ড না করে তাহলে স্বাস্থ্য ভবনের অবস্থান সম্পর্কে আমাদের ভাবতে হবে। আরেকটা বিষয় বলো, যে তোমরা এখন এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছ, আন্দোলনে রয়েছো, সন্দীপ ঘোষের গ্রেফতারিকে তোমরা কিভাবে দেখছো? কোনোভাবেই দেখছি না। আমাদের মেন দাবি বিচার, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। দেখো, উপযুক্ত শাস্তির কথা বলছেন আন্দোলনকারীরা, এবং একই সঙ্গে তারা যে বিষয়টা স্পষ্ট করছেন যে তাদের যে মূল দাবি যে তিলোত্তমার বিচার চাই, সেটাই তাদের অন্যতম দাবি, এবং সেই দাবির লক্ষ্য থেকে তারা সরছেন না। সন্দীপ ঘোষের যে গ্রেফতার, সেই গ্রেফতার অনেক আগেই তারা এক্সপেক্ট করেছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেটা সিবিআইয়ের হাতে হয়েছে, তারা স্বাগত জানাচ্ছেন। তবে এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের ভূমিকার দিকে নজর রাখছেন, এই মর্মে যে স্বাস্থ্য ভবন এবার কি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করবে নাকি স্বাস্থ্য ভবন আরো অপেক্ষা করবে। যদি স্বাস্থ্য অপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে আন্দোলনকারীরা সন্দেহ হয়ে উঠবেন, সেটাই তারা বলছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে সন্দীপ ঘোষের গ্রেফতারি এই আন্দোলনের গতি বাড়িয়ে দিয়েছে, এই আন্দোলনে আরো বেশি করে তরঙ্গ তৈরি করেছে এবং স্লোগানের জোরও আরো বেশি করে গতি পেয়েছে। সৌরভ তুমি সঙ্গে থাকো, সৌরভ সঙ্গে থাকো। আমি আরো একবার নিজাম প্যালেসে যাবো। সিজার আমার জন্য ওয়েট করছে। সিজার, আমরা জানি আখতার আলী তিনি ইডির প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র নিয়ে আদালতে ছুটেছিলেন, বলেছিলেন আর্থিক কেলেঙ্কারির তদন্ত ইডি করুক। ইডি এখনো ফ্রেমে আসেনি, কিন্তু আর্থিক কেলেঙ্কারির তদন্ত তাহলে শুরু হলো।
একদমই আর্থিক কেলেঙ্কারি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে আক্তার আলীর আবেদন ক্রমে যে মুহূর্তে সিবিআই হাতে আর্থিক দুর্নীতি তদন্তভার দেওয়া হয়েছে তখন থেকেই হিসেব মতো কিন্তু আর্থিক দুর্নীতি তদন্ত শুরু হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, কারণ এই ধরনের আর্থিক দুর্নীতির ঘটনায় আমরা এর আগেও দেখেছি, এ রাজ্যের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির ক্ষেত্রে দেখা গেছে যে সিবিআই এবং ইডি পাশাপাশি তারা তদন্ত করেছে, এবং এখানে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি ইডি তাদের তদন্তের তৎপরতা কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করেছে। এবং আজকে যেমন আক্তার আলীর বয়ান, তারা মূল অভিযোগকারী হিসেবে তার বয়ান রেকর্ড করেছে, হয়তো কাল পরশুর মধ্যে, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কাল পরশুর মধ্যে ইডির তদন্তের তৎপরতা কিন্তু দেখা যেতে পারে। কারণ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এই মামলায় মানি কতটা লন্ডার হয়েছে, অর্থাৎ এই দুর্নীতির টাকা কিভাবে কোথায় গেছে সেই বিষয়টা কিন্তু সামনে আনতে তারা তদন্ত করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইসিআইআর তৈরি করবার সময় যে প্রাথমিক তদন্ত করেছিলেন, যে এনকোয়ারি করেছিলেন, যে নথিপত্রের ভিত্তিতে এনকোয়ারি করেছিলেন, সেখান থেকে তাদের ইঙ্গিত যে এটাও কিন্তু একটা বড় সড় দুর্নীতি, অর্থাৎ শিক্ষা দুর্নীতিতে যেমন খুব ছোট থেকে উঁচু পর্যন্ত অনেকগুলো ধাপ তারা খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, এখানেও কিন্তু সেরকম আশঙ্কা রয়েছে। এবং সেই কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যথেষ্ট আটঘাট বেঁধে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। হয়তো কাল বা পরশু থেকেই কিন্তু সেই তৎপরতা দেখা যেতে পারে। সিজার, আমি আবার ফিরছি তোমার কাছে। দেখুন, খুব স্পষ্টভাবে জুনিয়র ডক্টর যারা বসে রয়েছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, লালবাজারের সামনে যারা অনড় তাদের দাবিতে, তারা বলছেন আর্থিক দুর্নীতির যে অভিযোগ তার বিচার হোক, তার তদন্ত হোক, কিন্তু তিলোত্তমার অপরাধী কারা, কে, সেই বিষয় থেকে যেন নজর ঘুরে না যায়, অর্থাৎ মূল বিষয় থেকে ফোকাস যেন শিফট না করে। লালবাজারের সামনের ছবিতে একবার দেখুন, বারবার পুলিশ কর্তারা আসছেন জুনিয়র ডাক্তারদের বোঝাতে, যদি কোনো অ্যামিকেবল সলিউশন সামনে আসছে কি, আবার পুলিশ কর্তারা এসেছেন, দেখুন লাইভ। পুলিশ কর্তা কথা বলছেন জুনিয়র ডক্টরদের সঙ্গে। আমরা এর আগেও দেখলাম অ্যাডিশনাল সিপি এলেন, তারও আগে আরো কর্তারা এলেন, কিন্তু দফায় দফায় এদের বোঝানোর চেষ্টা করেও তো চিড়ে ভিজছে না। পুলিশ কর্তা মানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এবার এই স্নায়ুর লড়াইটা কতক্ষণ চলবে? ভোর রাত পর্যন্ত, সারা রাত, নাকি তারপরেও গড়াবে? আরো চেয়ার, আরো পুলিশ, আরো বাহিনী আসছে। এই জুনিয়র ডক্টররা একটু আগেই সংবাদ মাধ্যমকে বলছিলেন যে আইন অমান্যের পরিস্থিতি আপনারা তৈরি করছেন, আমরা তো ডাক্তার, আমাদের জন্য 9 ফিট উঁচু গ্রিল বানিয়েছেন আপনারা, আমাদের জন্য সে কল আর তালা লাগিয়েছেন, দরকার ছিল না তো, আমাদের বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দিতেন, আমরা হাতে হ্যান্ডওভার করতাম চিঠি। কেন পুলিশ এটাকে এতটা বাড়তে দিল? পয়েন্ট অফ নো রিটার্নে কেন নিয়ে যাচ্ছে পুলিশ? এই প্রশ্নের উত্তর এখনো নেই। তবে পুলিশ কর্তারা বোঝাচ্ছেন, তারা চেষ্টা করছেন, তারা সদিচ্ছা দেখাচ্ছেন, তারা বারবার আলোচনা করছেন, কিন্তু কিছুতেই মূল দাবিটা তারা মানবেন না। প্রচন্ড শব্দ এবং তার মধ্যে উচ্ছ্বাস এই সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়ে। সব মিলিয়ে কনভারসেশন সঠিক বোঝা যাচ্ছে না, আমি একটু পরেই নির্যাসটা আপনাদের বলবো। তবে পুলিশ কর্তারা নিজেদের চেষ্টা করছেন নিজেদের মতো করে বোঝাতে বারবার, কিন্তু নিষ্ফলা হচ্ছে সেই চেষ্টা। তার কারণ কোনোভাবেই বিনীত গোয়েলের হাতে চিঠি না দেওয়া পর্যন্ত জুনিয়র ডক্টররা শান্ত হবেন না বলছেন। চিড়ে ভেজার নয়, তাই আসছে চেয়ার, তাই আসছে আরো বাহিনী। নজিরবিহীন দৃশ্য। আমি সেই টপ অ্যাঙ্গেল শটটা আরো একবার দেখাবো আপনাদের, যেখানে পুলিশ একদিকে মাঝে ব্যারিকেড, অন্যদিকে জুনিয়র ডাক্তার। এরকম কি হওয়ার ইঙ্গিত ছিল দুপুরেও? এই পরিস্থিতি কি করে তৈরি হলো সেই ছবিও আপনারা দেখছেন। পুলিশের সংখ্যা বাড়ছে আর নিজেদের অবস্থানে মাটি কামড়ে ধরছে আরো জুনিয়র ডক্টররা। চলুন আরো একবার নিজাম প্যালেসের খবর নিয়ে আসি আমরা। নিজাম প্যালেস থেকে আমার সঙ্গে রয়েছে সিজার মন্ডল। সিজার, সন্দীপ ঘোষী নাটের গুরু, তিলোত্তমা কাণ্ডের পর অনেকেই ঠাউরে ছিলেন এটা, বিরোধী রাজনীতিকরা তো বটেই, অনেক আম পাবলিকও ঠাউরে ছিলেন,
কারণ তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তবে এই যে গ্রেফতারি, এটা মূলত আর্থিক কেলেঙ্কারিকে ঘিরেই, নাকি তিলোত্তমা পর্বের সঙ্গেও এর কোনো যোগ রয়েছে সরাসরি? দেখো, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে খুন ধর্ষণ মামলার সঙ্গে কোনো যোগ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা দেখলাম যে তাকে সিজিও কমপ্লেক্স থেকে সোজা এখানে অর্থাৎ নিজাম প্যালেসের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার দপ্তরে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি দমন শাখার বাইরে এইভাবে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে যাবতীয় যে নথি, তল্লাশির পরে পাওয়া নথি থেকে শুরু করে তার পরবর্তীতে যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, অর্থাৎ একদিকে যেমন প্রাক্তন এমএসবিপি থেকে শুরু করে বর্তমান যারা অ্যাকাউন্টসের অফিসার রয়েছেন, এবং যে নথিগুলো পাওয়া গেছে ইতিমধ্যেই হার্ড ডিস্ক বা বাজেয়াপ্ত হার্ড ডিস্ক থেকে, সেই সমস্ত নথির ভিত্তিতে এবং যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সমস্ত সংস্থা যাদের বিরুদ্ধে আক্তার আলীর অভিযোগ ছিল, অর্থাৎ যে সংস্থাগুলোর মারফত তিনি এই দুর্নীতি চালিয়ে গেছেন বা সেই দুর্নীতির টাকা তিনি কোথাও সাইফন অফ করেছেন, সেই জায়গায়